5 টাকা দামের একটি জেলি জুস কিনে নিয়ে উপরে থাকা কাগজটি খুলে নিয়ে ভিতরে থাকা জেলিগুলো ফেলে দিতে হবে। এরপরে এই বাটিটি দেখে তার মাথায় একটা আইডিয়া আসে, এই জন্য সে কিছু মাটি নিয়ে বাটিটির ভিতরে মাটি দিয়ে ভরিয়ে ফেলে। সুন্দরভাবে ভরে নেওয়া হয়ে গেলে বাটিটি মাটিতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে উপর দিকে টান দিলেই কেকের মতো হয়ে যায় এবং কেকটির উপরে একটি মোমবাতি রেখে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ছেলেটি মোমবাতিটি নিভিয়ে চাকু দিয়ে কেকটি কেটে তার হ্যাপি বার্থডে জন্মদিন পালন করে ফেলে। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে। গাছে উঠতে গিয়ে পকেট থেকে ফায়ার বক্সটি পড়ে গিয়ে পানি দিয়ে ভিজে গেলে পানির ভিতর থেকে তুলে নিয়ে অনেক চেষ্টার পরেও সেটাকে জ্বালানো যাচ্ছে না। হঠাৎ মনে পড়লো আমার কাছে তো একটা লেজার লাইট আছে, আর এই লেজার লাইটের ব্যাটারির পাওয়ারটা অনেক ভয়ঙ্কর এবং লেজার লাইটের মাথাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়ে এরপরে কিছু ফায়ার বক্সের কাঠি নিয়ে সেগুলোকে এক এক করে সাজিয়ে রেখে লাইটটি জ্বালিয়ে দিলেই লেজার রশির মাধ্যমে কাঠিগুলো ধম করে জ্বলিয়ে উঠবে। মাছের গর্ত থেকে মাছের গর্তের ভিতরে হাত দেওয়ার ফলে হঠাৎ হাতের সঙ্গে কিছু একটা আটকে যায় এবং হাতটিকে তুলে দেখি হাতের সঙ্গে মাছ ধরা ফাঁদ বেঁধে গেছে এবং এটাকে টান দিলেও খুলতেছিল না। তাই কাদো দিয়ে এটা খোলার চেষ্টা করলেও খোলে না। পরবর্তীতে পানি দিয়ে কাদাগুলো পরিষ্কার করার পরেও সাদা হাত থেকে ফাঁদটি বের করতে গেলেও বের হচ্ছিল না। এর জন্য পকেট থেকে একটি পলি ব্যাগ বের করে পলি ব্যাগটির ভিতরে হাতটি ঢুকিয়ে দিয়ে পলি ব্যাগটি হাতে লেগে থাকা ফাঁদের নিচ দিয়ে ঢুকিয়ে নিয়ে উল্টো দিকে পলি ব্যাগটি টান দিলে ফাঁদ পলি ব্যাগটির ভিতরে ঢুকিয়ে যাবে। কঠিন পরিস্থিতিতে আগুন জ্বালানোর জন্য প্রথমে একটি গাছের টুকরো নিয়ে সেটাকে ভেঙে একটি পেন্সিল কাটারের সাহায্য নিয়ে কাঠের টুকরোটিকে শেষে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে চাচার ফলে কাঠের যে ছোট ছোট টুকরোগুলো হচ্ছে সেগুলোকে একত্রিত করে 2টি পাথর নিতে হবে এবং কাঠের টুকরোগুলোর উপরে জোরে জোরে ঘষতে হবে। পাথরের এই ঘর্ষণের ফলে আগুনের ফুলকি বের হয় এবং ধোঁয়ার সৃষ্টি হয়। আর এরপরে হালকা ফু দিলেই খুব সহজেই আগুন জ্বলে ওঠে। আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। জঙ্গলে বাঁশের উপরে একটি চকো কাপ দেখতে পেয়ে ছেলেটি দ্রুত এসে চকো কাপটি তুলে নেয় এবং উপরে থাকা ঢাকনাটি খুলে নিয়ে ভিতরে থাকা চকোগুলো খেয়ে ফেলে এবং চকো কাপটি ফেলে না দিয়ে ছেলেটি একটি আইডিয়া বের করে এবং একটি বোতল থেকে কিছু পানি নিয়ে কাপটির ভিতরে ভরিয়ে উপরের ঢাকনাটি লাগিয়ে একটি কাঠি নিয়ে কাপটির ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি জায়গায় রেখে দিয়ে ছেলেটি চলে যায় এবং পরের দিন এসে গাছ থেকে চকো কাপটি পেরে নিয়ে উপরের ঢাকনাটি খুলে দেখে চকো কাপটির ভিতরে রেখে আসা পানিগুলো আইসক্রিম হয়ে গেছে। আর এগুলো ছেলেটি মজা করে খেয়ে নেয়। ফায়ার বক্স জ্বালাতে গেলে হঠাৎ করে কাঠিটি হাত থেকে পানিতে পড়ে গেলে তুলে আর তা জ্বালানো যায় না। এর জন্য কিছু আঠাযুক্ত এঁটেল কাদা নিয়ে কাঠিগুলো ধুপে ভালোভাবে ঘষে লাগিয়ে নিতে হবে। এবার একটি জায়গায় শুকানোর জন্য রেখে দিয়ে কিছুক্ষণ পরে এসে কাঠিগুলো সংগ্রহ করে নিয়ে পানির ভিতরে কাঠিগুলো পড়লে ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আর এটা দিয়ে ফায়ার বক্সে ঘষা দিলে খুব সহজেই জ্বালিয়ে উঠবে। একটা পাতার মাছ বরাবর কেটে নিয়ে একটা কলম থেকে হেড খুলে নিয়ে কলমটির পিছনের অংশে ফু দিয়ে পাতার উপরে কলমের কালিগুলো দেওয়া হয়ে গেলে এখন পাতাটি নিয়ে পানিতে ছেড়ে দিলেই জাহাজের মতো ঘুরতে থাকবে। জঙ্গলের ভিতরে একটি আইসক্রিম পড়ে আছে, এটা মনে করে ছেলেটি আইসক্রিমের ঠোঙ্গাটি তুলে নেয়। আর সে বুঝতে পারে আইসক্রিমের ঠোঙ্গাটির ভিতরে কিছু নেই, আইসক্রিমের ঠোঙ্গাটি ফাঁকা পড়ে আছে। তাই সে কিছু নরম কাদা তুলে নিয়ে আইসক্রিমের ঠোঙ্গাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি গাছের উপর রেখে দিয়ে চলে যায় এবং একটু পরে একটি এলিয়েন এসে আইসক্রিমের ঠোঙ্গাটি ছুঁয়ে দিয়ে চলে যায় এবং ছেলেটি পরের দিন এসে বুঝতে পারে যে গাছের আইসক্রিমটি শক্ত হয়ে গেছে। তাই সে দ্রুত গিয়ে আইসক্রিমটি খুলে নিয়ে খেতে থাকে। নদীর পারে কাঠ কাটতে গিয়ে হঠাৎ করে চাকুটি নদীর ভিতরে পড়ে যায়। তখন ছেলেটি অনেক কান্না করতে থাকে। তখনই তার মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। সে একটি চুম্বক নিয়ে চুম্বকটির সঙ্গে রশি বেঁধে নিয়ে নদীর ভিতরে নামিয়ে দেয় এবং চুম্বকটির আকর্ষণের কারণে নদীর ভিতরে থাকা চাকুটি চুম্বকের সঙ্গে উঠে আসে। এরকম একটি ব্যাম্বো বাঁশি তৈরি করতে প্রথমে একটি বাঁশের কঞ্চি কেটে নিতে হবে। তারপর ধারালো একটি চাকু দিয়ে কঞ্চির এক প্রান্তে চোকা করে কেটে নিতে হবে এবং কঞ্চিটির মাঝখানে 2টা ফুটো করে নিতে হবে। সুন্দরভাবে ফুটো করা হয়ে গেলে কঞ্চির চোকা করা অংশে হালকা করে ফু দিতে হবে। ঘাসের পাতা দিয়ে খুব সহজেই একটি রকেট তৈরি করুন। এই জন্য একটি ঘাসের পাতা ছিঁড়ে নিয়ে 2 পাশে সমান করে কেটে নিতে হবে। তারপর ঘাসের পাতাগুলো নিচ দিকে ছড়িয়ে নিন। ছড়ানো হয়ে গেলে সেগুলো একটি নখের সঙ্গে ভালোভাবে পেঁচিয়ে নিন। সুন্দরভাবে পেঁচানো হয়ে গেলে এখন পেঁচানো নখটি পিছন দিকে টান দিন। আর দেখুন ঘাসের পাতাটি রকেটের মতো উড়ে চলে যাবে। সবজি কাটার সময় কাটারটি আপনার হাতের সঙ্গে বেজে হাতটি কেটে যেতে পারে। এই জন্য একটি কচুর গাছ তুলে কচুর গাছের মাঝের একটি ডাঁটা বেছে নিতে হবে এবং সেই ডাঁটাটির রস চিপে বের করে নিয়ে আপনার হাতের নখে লাগিয়ে নিতে হবে। আর এরপর সবজি কাটার সময় কাটারটি আপনার হাতের সঙ্গে বাজলে পিছলে যাবে। আর এই পদ্ধতি ব্যবহার করলে নিরাপদে সবজি কাটতে পারবেন, হাতও কাটবে না। এরকম বড় আলু কখনোই ফেলে দেওয়া যাবে না। এর জন্য আলুটি তুলে নিয়ে একটি আইডিয়া বের করে চাকু দিয়ে আলু
আলুটিকে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। সুন্দরভাবে সাইজ মতো কাটা হয়ে গেলে আলুগুলোকে সাজিয়ে রোদে শুকানোর জন্য একটি জায়গায় রেখে আসতে হবে। এইভাবে কয়েক ঘন্টা রোদের ভিতরে থাকার ফলে আলুগুলো চিপসে পরিণত হয়ে যায়। তারপর ছেলেটি দৌড়ে এসে চিপস গুলো মজা করে খেতে থাকে। এই চকচকে ললিপপটি খেতে অনেকটাই বাজে লাগতেছে, এর জন্য ললিপপটি মাটিতে গেড়ে দিয়ে একটা লাইটার দিয়ে ললিপপের নিচে আগুন জ্বালিয়ে দিতে হবে। এভাবে আগুন জ্বালানোর ফলে ললিপপের উপরে থাকা কেমিক্যাল গুলো গলতে শুরু করে, আর এই ললিপপটি বাচ্চারা খেলে অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য ললিপপটি ফেলে দিতে হবে। শামুক দিয়ে এই বাঁশি তৈরি করার জন্য প্রথমে জঙ্গল থেকে কিছু শামুক তুলে নিতে হবে। এবারে শামুক দুটোর ভিতরে থাকা পানিগুলো ফেলে দিয়ে ধারালো একটা চাকু দিয়ে শামুক দুটোর নিচের অংশ ফুটো করে নিয়ে একটার উপরে আরেকটা শামুক রেখে দিয়ে নিচের ফুটো করা অংশে ফু দিলেই শামুকের বাঁশিটি বাজতে থাকবে। মরুভূমির কাদা খুঁড়তে খুঁড়তে ছেলেটি হঠাৎ করে কাদার ভিতর থেকে পলি ব্যাগের মতো কিছু একটা খুঁজে পায়। তখন সে পলি ব্যাগটি টেনে বের করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরে ছেলেটি বুঝতে পারে এটা একটা রোবর প্যাকেট। তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে রোবর প্যাকটি নিয়ে প্যাকেটের ভিতরে হাওয়া ভরিয়ে মুড়িয়ে নিয়ে হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেই ফটকার মতো ব্লাস্ট করতে থাকে। 5 টাকা দামের বিস্কিট কিনে এনে ছিঁড়ে ভুলেও কখনো এভাবে খাওয়া যাবে না, এতে সমস্যা হতে পারে। এই জন্য বিস্কুটের উপরে থাকা বিস্কিটটি খুলে নিয়ে ভিতরে থাকা ক্রিম গুলো খেতে অনেকটাই মজা লাগে। একটি ছেলে বাবল ফুলাতে না পেরে কান্না করতেছিল, তখনই তার বস দেখতে পায় এবং ছেলেটির কাছে গিয়ে একটি আইডিয়া বের করে একটি শিশির ভিতরে বোতল থেকে হালকা একটু পানি ঢেলে নেয়। এরপরে একটি শ্যাম্পু নিয়ে শিশিটির ভিতরে ঢেলে দিয়ে ভালোভাবে জাকিয়ে নেয় এবং বাচ্চাটির কাছে গিয়ে শিশিটি দিয়ে দেয়। এরপর ছেলেটি শিশিটি খুলে অনেক মজা করে বাবল ফুলাতে থাকে এবং ছেলেটি খুশি হয়ে তার বসের জন্য সবাইকে একটি লাইক দিতে বলে।